আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে সকালে চা বানাচ্ছিলাম, এখান থেকে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে এখন হচ্ছে আমি ছোট্ট একটা এলাচ দিয়েছি এবং একটা তেজপাতা দিয়েছি, দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আমি পানিটা গরম করতে চাপিয়ে দিয়েছিলাম। তো যখন একটু ফোটা ফোটা অবস্থা হয়েছে পানিটা, সেই অবস্থা হচ্ছে আমি এই গুঁড়ো দুধটা দিলাম, দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে ঘুলিয়ে নিচ্ছিলাম। তো আমি এভাবে করে চাটা বানিয়ে থাকি, সব সময় এই গুঁড়োর দুধেরই চা বানাতে হয়। তো এভাবে করে আমি বানিয়ে থাকি। তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে চাটা শেয়ার করলাম। তো যখন দুধটা শেষ হয়ে যায় তখন তো লাল চাই খেতে হয়। তো এখন হচ্ছে দুধের চাটা বানাচ্ছিলাম, তো আমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে এখন হচ্ছে আমার বর্তমানে চাটা হয়ে গিয়েছে, একদম ফুটে গিয়েছে কি সুন্দরভাবে, কি দারুণ কালার এসছে দেখুন। তো এখন হচ্ছে চাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা দুই মা ছেলে মিলে চাটা খেয়ে নেবো। তো এই যে এখন হচ্ছে আমি চাটা ঢালার জন্য দুটো কাপ নিয়ে চলে এসেছি। তো আগে কাপে চা খেতাম না, তো আপনারা তো দেখেছেনই যে বাটির মধ্যে চা খেতাম। যেহেতু আমার বাবুটা ছোট মানুষ ছিল, অনেকটাই ছোট ছিল, তখন যদি আমি এই কাপে চা খেতাম তো ও কান্না করতো। তো বাচ্চা মানুষ, ভয় পেতাম বার করতে এসব জিনিস, যদি ফেলে ভেঙে দেয় তাহলে অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যেতে পারে, সেই কারণে। তো এখন যেহেতু আমার বাবুটা মাশাআল্লাহ একটু বড় হয়েছে, একটু বুদ্ধি হয়েছে, সে কারণে হচ্ছে আমি ভাবলাম এখন হচ্ছে দুটো কাপ বের করি, সে কারণে হচ্ছে আজকে এই কাপ দুটো বের করলাম। তো আমাদের সঙ্গে শেয়ার করছি। তো কাপ দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে যে দেখছেন মারি বিস্কুট, আমার বাবুর পছন্দের বিস্কুট। এই বিস্কুট ছাড়া ও চা খেতেই পারে না অন্য কোনো বিস্কুট দিয়ে। তো এই যে আমার চাটা এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে আমি ভাবছিলাম যে কতক্ষণে খাবো, তো না খেয়ে থাকতে পারছিলাম না। তো এক চুমুক নিয়ে নিলাম। তো এরপর হচ্ছে বিস্কুটের প্যাকেটটা অন করে চাটা খেয়ে নিব। তো এই যে আমরা হচ্ছে মা বেটা মিলে চাটা খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওতে যদি এখনও লাইক দিয়ে না থাকেন তো প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন। এবং ভিডিওতে যদি আমার ভিডিওতে নতুন ভিজিট করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন নিত্যদিনের নতুন নতুন ভিডিও পেতে। আর যে সমস্ত আমার প্রিয় আপুরা অলরেডি কাজটি করে রেখেছেন সে সমস্ত আপুদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা। তো এই যে দেখেন এখন হচ্ছে আমাদের চাটা খাওয়া হয়ে গিয়েছে। তখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম চাইনাটাগুলো ধোয়ার জন্য। তখন হচ্ছে আমি খুব ভালো করে কাপড় দুটোকে মেজে নিচ্ছিলাম, দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে এখন হচ্ছে আমি খুব ভালোভাবে মেঠাগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। নতুন বন্ধু দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে একটা লেটার রেখে দিবেন, আমি ঠিক সময় মতো ব্যাক দিয়ে দেবো। দয়া করে ভিডিও কমেন্টে বলবেন না যে বন্ধু হলাম, পাশে থাকলাম, সাপোর্ট করলাম, এই ধরনের কমেন্ট করবেন না দয়া করে। আমার ক্ষতি হয়ে যাচ্ছে, চ্যানেলের সাব কেটে যাচ্ছে। এতে করে আপনি যে কমেন্ট করছেন আপনারও ক্ষতি হবে, আপনার চ্যানেলেরও ক্ষতি হবে। তো আপনারা কম বেশি অনেক আপুরাই জানেন, যে সমস্ত নতুন আপুরা কথাটি জানেন না তাদের উদ্দেশ্যে বলা। তো প্লিজ আপনারা এ ধরনের কমেন্ট করবেন না। তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এক সময় জানতাম না, আস্তে আস্তে একটু একটু করে সবই জানছি। তো আমি কিছু মনে করিনি, একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারণ এই ধরনের ভুল আমরা করেছিলাম যখন নতুন ছিলাম, তখন করেছিলাম আর কি। তো এখন তো আস্তে আস্তে অনেক কিছু জানছি। তো আমিও আশা করছি যে আপনারা যারা একদম নতুন আছেন তারাও আমাদের মতো আস্তে আস্তে একটু একটু করে সব কিছু জেনে যাবেন, শিখে যাবেন। তো এই যে এখন হচ্ছে আমার এঁঠোগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তখন হচ্ছে আমি বেসিনটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি মেজে। তো আমি চারপাশটা এখন হচ্ছে আমি একটু ক্লিন করে নিলাম, তারপর হচ্ছে একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যেটা আমার রোজকার কাজ। এভাবে করে আমি সবসময় মুছে রেখে দিই।
আর এই যে এখন হচ্ছে একটা বড় সাইজের মাছ নিয়েছিলাম। তো এই মাছটা নিয়েছিলাম তখন হচ্ছে আমি এলবিতে ছিলাম, সেই মাছটা নিয়ে রেখে দিয়েছিলাম। তো এলবি কেটে এসে দেখি যে মাছটা কত পরিমাণ পিঁপড়ে লেগেছে। তখন হচ্ছে আমি মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো এই যে এখন হচ্ছে আমি খুব ভালোভাবে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। তো আমি সব মাছগুলো আজকে পুরোটা রান্না করব না, যেহেতু আজকে সব মাছটা খেতে পারা যাবে না। তো অনেকটাই মাছ, সেখানে হচ্ছে আমি কিছুটা মাছ হচ্ছে ভেজে রেখে দেবো। তো বাবু যেহেতু ভাজা মাছ খেতে পছন্দ করে, ও খেতে পারবে, আর যেটা থাকবে ওর জন্য কালকের জন্য রেখে দিব, আর আমার জন্য একটু রান্না করব। তো এই যে এখানে হচ্ছে আমি 4 পিস মাছ নিয়েছি, এটা হচ্ছে ভেজে রেখে দিব। আর এই 3 পিস মাছ হচ্ছে এই যে আমি রান্না করে নিয়েছি আমার জন্য। আর ওই যে ভাজা মাছটা হচ্ছে আমার বাবুর জন্য। তো কালকের একটু ডাল রান্না আছে, সেটা হচ্ছে আমি রেখে দিয়েছি। তো এই যে ডাল আর এই যে মাছ ভাজা দিয়ে হচ্ছে বাবু খেয়ে নেবে, আর মাছ রান্নাটা হচ্ছে আমার। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।